আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি অনেকের আরেকটি নতুন সেটে চলে এসেছি। এখানে কিছু মুন্ডির বকনা আছে, আমরা দেখব, বাট আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি বকনা বাছুর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওর আকৃতিটা। ও কিন্তু অনেক বড় হবে, খুবই সুন্দর একটি বকনা। এটা কিন্তু অনেকের দেখা গেল যে আরেকটি নতুন সেট করেছে, এখানে শুধু বকনাগুলো রাখা হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, ও কিন্তু আদর নিচ্ছে। আর ওরা কিন্তু অনেক শান্ত স্বভাবের, দেখতে পাচ্ছেন যে যে কোনো মানুষ কিন্তু পালতে পারে। আসলে ওদের পালা অত কষ্ট না, আর খুবই শান্ত স্বভাবের। দেখতে পাচ্ছেন যে চুপচাপ, ওরা বেশি কিন্তু জ্বালা যন্ত্রণা করে না। পাচ্ছেন যে এটা কিন্তু একটি বাচ্চা, ছোট। এটি কিন্তু 8 থেকে 7.5 থেকে 8.5 ফিট উচ্চতা হবে এই গাভী। এটা কিন্তু একটি গাভী। দেখতে পাচ্ছেন যে এখন একটি ছোট বাচ্চা, তার উচ্চতা, তার যে শরীরের একটি সুন্দর গঠন, কত সুন্দর। তো প্রিয় দর্শক, আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আসলে প্রবাসে থাকেন অনেক দিন, যে আসলে দেশে এসে কি করবেন, অনেক চিন্তাধারা নিয়েই কিন্তু প্রবাসে যান। অনেকে অনেক কষ্ট করে প্রবাস করেন। তো দেখা গেল যে আসলে সেখান থেকে আপনারা চান যে একটি খামার করতে, 2টি গরু কিংবা 4টি গরু দিয়ে একটি খামার করতে। তো আপনাদেরকে বলবো যে আপনাদের টাকা কিন্তু অনেক পরিশ্রমের, খুব কষ্ট করেন আপনারা। যে দেখা গেল যে ফ্যামিলিকে রেখে দূরে থাকা, আসলে যেই বয়সটা ফ্যামিলিকে দেওয়ার কথা সেই বয়সটা কিন্তু প্রবাসে কাটানো হয়। অতএব সেখান থেকে এসে যেন কোনো ডিপ্রেশন না করতে হয়, কোনো ভাবনার মধ্যে না থাকতে হয়। তার জন্যই বলবো যে অবশ্যই সুন্দর মানের এরকম যদি সুন্দর 2টি বকনা নিয়ে আপনি শুরু করেন, কিংবা বাসায় ভাবি আছে কিংবা আন্টি আছে, তাদেরকে দিয়ে পালাবেন। তো আপনারা কিন্তু এই ধরনের সুন্দর মানে গুণের সেরা 2টি বকনা দিয়ে কিন্তু শুরু করতে পারেন, যাতে আপনি এসে কোনো ডিপ্রেশন আপনার যে ওরা কত শান্ত। ওর বানগুলা কিন্তু ধরলাম আমি, ওরা কিন্তু করে না। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যে কোনো মানুষ পালতে পারে, কারণ আমি কিন্তু ও কিন্তু আমাকে চিনে না। তারপরে দেখতে পাচ্ছেন যে ওর বানটা আমি ধরে দেখাইলাম যে খুবই সুন্দর। কিন্তু আরেকটি সুন্দর ছোট্ট মুন্ডি দেখতে পাচ্ছি, যে ওর মাথার যে সুন্দর একটি ঝুঁটির মতো কিন্তু উঁচু করা, ওখানে সুন্দর সাদা চুল দিয়ে একদম সুন্দর একটা লেভেল করা আমরা দেখতে পাচ্ছি। যে আসলে কত সুন্দর মুন্ডির কালেকশনগুলো, কিন্তু মুখটা ছোটখাটো, খুব সুন্দর, মাথার আকৃতিটাও ছোট। যে ওরা কত শান্ত। ওর বানগুলা কিন্তু ধরলাম আমি, ওরা কিন্তু করে না। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যে কোনো মানুষ পালতে পারে, কারণ আমি কিন্তু ও কিন্তু আমাকে চিনে না। তারপরে দেখতে পাচ্ছেন যে ওর বানটা আমি ধরে দেখাইলাম যে খুবই সুন্দর। প্রিয় দর্শক, আমরা কিন্তু আরেকটি ফিজিয়ামের মন্ডি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ফিজিয়ামের। আসলে এখানে যে মন্ডির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু আসলে একদম অরিজিনাল। আর আনোয়ার ভাইয়ের এখানে আমরা যতগুলা কালেকশন দেখলাম, এগুলো কিন্তু ওনারা হাটে যেয়ে সুন্দর দেখে যাচাই বাছাই করে, যারা প্রান্তিক খামারি মূলত সেখান থেকে কিন্তু নিয়ে এসে উনি ওনার খামারে উঠান, আর এখান থেকেই কিন্তু উনি বেচা কেনা করেন। তো প্রিয় দর্শক, আমি একটা কথাই বলবো আপনাদেরকে, যে আপনারা যারা এই গরু নিতে চান কিংবা বকনা নিতে চান, অবশ্যই আপনারা সরজমিনে এসে দেখে শুনে কিন্তু নেবেন। কারণ দেখা গেল যে আসলে একটা ভিডিও দেখে আপনারা ডিসাইড করলেন যে আমি এখান থেকে 2টি গরু এটার উপরে মেসেজ করে নিব, দাম দর ফিক্সড করব না, আসলে ওটা করা ঠিক না। আমি মনে করি যে আপনারা আসেন, এসে দেখে প্রয়োজন একদিন থাকেন, থেকে দেখে শুনে তারপরে আপনারা নেন।
দর্শক, আমরা কিন্তু আরেকটি সুন্দর চমৎকার একটি মন্ডির বাচ্চা দেখতে পাচ্ছি, যে আসলে মন্ডির বাচ্চাগুলা কিন্তু এখানে অনেক দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর। এগুলা কিন্তু এই খামারেরই বাচ্চা। এখানে যে বাচ্চাগুলা হয় সেগুলাকে কিন্তু আলাদা সেটে রাখা হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এখানে বাচ্চাগুলাকে রাখা আছে। দর্শক, আমরা কিন্তু আরেকটি ছোট মন্ডি ফিজিয়াম জাতের একটি বাচ্চা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব রকমেরই বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মন্ডি বেশি দেখতে পাচ্ছি যে কত সুন্দর সুন্দর এই বাচ্চাগুলা কিন্তু এই খামারেরই, এখানেরই বাচ্চা এগুলা। একটি ঘোড়া খুব বয়স হয়েছে, ওরে বাবারে আমারে কিন্তু এখন লাথি দিতে গেছিল। ঘোড়া কিন্তু এত পাজে আমি জানি না, দেখতে পাচ্ছেন যে আমি তো শুই নেই, তাই আমারে লাথি দিতে গেছে। দেখতে পাচ্ছেন যে আসলে ঘোড়া এখানে ঘাস বহন করার জন্য, কারণ যে ঘাস খ্যার এগুলো আসলে অনেক সময় আনতে হয়, যার জন্য ঘোড়াটাকে ওনারা কিনে রেখেছে। এটা ঘোড়ার গাড়ি যেটাকে বলে, সেটাতে করে কিন্তু আনা হয়, কারণ অনেক সময় গাড়ি পাওয়া যায় না কিংবা গাড়ি থাকে না, যার জন্য একটি করে ঘোড়া প্রায় খামারে দেখতে পাচ্ছি। কিন্তু এখন ওকে আদর করতেছি, ও কিন্তু আমাকে এখন গুতা দিচ্ছে না, তখন কিন্তু লাথি দিছিল। দর্শক, কত সুন্দর, কত শান্ত। জার্সির কিউটি বাচ্চা দেখতে পাচ্ছি। কিউটের ডিব্বা কিন্তু লাফায়। প্রিয় দর্শক, কিউটি লাফাচ্ছে, ভয় পাচ্ছে। এটা কিন্তু একটি জার্সি, দেখতে পাচ্ছেন চোখগুলো কত সুন্দর। মন্ডি দেখতে পাচ্ছি যে আসলে এই বাচ্চাগুলা কিন্তু এক সময় অনেক বড় হবে, কারণ এক একটা মন্ডির বা যে গাভীগুলা এগুলা 7.5 ফিট 8.5 ফিট প্রায় 9 ফিট পর্যন্ত কিন্তু উচ্চতা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ সুন্দর আনোয়ার ভাই কিন্তু একটি মন্ডি সেটে আমরা সুন্দর সুন্দর মন্ডি দেখালাম। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর মন্ডি কালেকশন করতে পারবেন। আমাদের ভিডিওটি আছে পর্যন্তই। আল্লাহ হাফেজ।